হ্যালো বন্ধুরা, দেখো আমরা নবদ্বীপ পৌঁছে গেছি। এই যে গোয়ার ভিতরে ঢুকে দেখো কত মাছ। কি সুন্দর মাছ। এই যে কৃষ্ণ সব গোপীদের সাথে রাস করছে। যে সব মূর্তি বসানো আছে, কত সুন্দর অপরূপ দৃশ্য, যা বলার কথা না। ভক্তবিন্দু এত ভিড়, ঢোকা যাচ্ছিল না। এক এক করে সব দৃশ্য দেখাচ্ছি, তোমরা দেখো। 60 ফুট মহাপ্রভু এখানে। খুব সুন্দর করেছে, সব কিছু ঘিরে রেখেছে। এই যে মহাপ্রভু, দর্শন করো, সুন্দর। এবার চলে যাচ্ছি 60 ফুট মহাপ্রভুকে দর্শন করবা এবার তোমরা। সব ভক্তবিন্দু ভিডিও করছে, আমিও ভিডিও করছি। চারিদিকটা সবুজে সবুজ। দেখো জলের মধ্যে মন্দির। এখানেও অনেক মাছ আছে ছোট ছোট, তোমরা সেটা দেখতে পাচ্ছ না। এই যে ঠাকুর দর্শন করো, নারায়ণ লক্ষ্মী। এক এক করে ঠাকুর দেখাচ্ছি, তোমরা দর্শন করো। রাধা গোবিন্দ সখীদের সাথে। এই যে গোপাল দোল খাচ্ছে, নৃসিংহদেব, পঞ্চতত্ত্ব। অপূর্ব দৃশ্য, যা বলার কথা না। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মহাপ্রভু। দেখো এক এক করে সব ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মায়াপুরে। এই যে গুপ্ত বৃন্দাবন, সব তোমাদেরকে গুপ্ত বৃন্দাবনের দর্শন করাচ্ছি। লাইটিং, নানান রকমের লাইটিং, সব এক একটা দৃশ্য। দেখো মহাভারতের যুদ্ধ। এই যে ভীষ্ম, অপূর্ব, যা বলার কথা না। এগুলো সব গুপ্ত বৃন্দাবনের ছবি। লাইটিংয়ে বোঝাই যাচ্ছে না, আবার যখন বোঝা যাচ্ছে তো সুন্দর বোঝা যাচ্ছে। মহাপ্রভুর চরণ দর্শন করো।
এগুলো সম্পূর্ণটাই গুপ্ত বৃন্দাবনের দৃশ্য দেখালাম তোমাদেরকে। নবদ্বীপে গুপ্ত বৃন্দাবন। গোবিন্দ যে লীলা করেছিল সেটা চারিদিকে তুলে ধরেছে। দেখো এত সুন্দর, এক একটা দৃশ্য দেখার মতো। শ্রীনিবাস অঙ্গনে মহাপ্রভু নাম করছে যে ভোলেনাথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা আরতি চলছে। আমরা বাইরে থেকে একটু ভিডিও করেছি এটার, কারণ মন্দিরে ছবি তোলা নিষেধ। এই যে এটা মহাপ্রভুর জন্মস্থান সচিমাতার নিকটে। ভিডিও করা যাচ্ছে না, তাও একটু এই যে গুরুদেবের ঘর। ভোলেনাথ, গোবিন্দের মাসির বাড়ি। আরতি হচ্ছে, সব দীপদান করছে। কার্তিক মাসে দীপদান করতে হয়, তাই সবাই দীপদান করছে। আমরাও করেছি ওখানে দীপদান। মহারাজরা আরতি করছে। এই যে চলে আসছি আমরা পোড়ামাতলার মন্দিরে। এই যে ভবতারিণী মা